যে আল্লাহ আমি তো মরতে হবে, দুনিয়ার জীবন ছাড়া লাগবে। এই একটা কথা যদি আমরা পালা করি মনের মধ্যে স্থান দিলাই যে আমি মরা লাগবো, অনেক জাতের অন্যায় থেকে আমরা বাঁচতে পারি। সারা রাত মোবাইল চালাই, সারা রাত ঘোরাফেরা করি, সারা রাত খেলাধুলা দেখি, সারা রাত খেলাধুলা করি, সারা রাত আড্ডা দেই, ফজর আজানের সময় ঘুমাই। আমি নিজের দীক্ষা জানাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আগে হেদায়েত দান করেন। আপনার সামনে আমি হাত উঠাইয়া হইতাম পারবো আমি বালা মানুষ যদি প্রশ্ন করা হয়, মোটামুটি বালা মানুষ হইতাম পারবো, হয়তো আল্লাহ দরবারের সবচেয়ে খারাপ মানুষ আমি হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনকে খাইতে গেলে সম্পদের দরকার নাই, অভাবের সাথে সম্পর্ক নেই। আল্লাহরে খাইতে গেলে কলবের সম্পর্ক, জবানের সম্পর্ক, দিলের সম্পর্ক আল্লাহর সাথে লাগাইলে আপনি 10 তলায় থাকেন আর ঘুরে ঘুরে থাকেন, কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে আপনি দাঁড়িয়ে দিয়েছেন। আমরা তো ব্যবসায় সম্পদে বিভিন্ন রকমের দুনিয়া গাবেলায় আল্লাহর পরিচয় দেখিয়া ইবাদত দেখিয়া দূরে সরাইয়া সাইড কিয়া ফাঁস কিয়া জমিন ক্ষেত্র লাগি আমরা কয়েক দিনের নামাজ ছাড়ি দিই। মাসালা আপনি কাজ করে আপত্তি নাই, জমিনের আলির মধ্যে রাস্তার কিনারায় দাঁড়াইয়া আপনি নামাজ পড়েন। সুজুদ রাহমাতুল লিল আলামিন মসজিদে শুধু আমারু জমিন। উম্মত মুহাম্মদিল্লাহ কে রব্বুল আলামিন পৃথিবীর সব জায়গা, সমস্ত জায়গায় মসজিদ বানিয়ে দিয়েছেন। যে কোনো জায়গায় আপনি দাঁড়াইয়া নামাজ পড়ুন, নামাজের সময় নামাজ পড়া। আল্লাহর বুজুর্গ যারা আসলাম এরা এমন ভাবে জীবন চালাইছই, আমরা তো ফরজের আল্লাহ যদি শুধু ফরজের হিসাব আপনার কাছ থেকে নেই, আল্লাহ আমার আল্লাহ হিসাব দিলে সম্ভব নয়, একমাত্র আল্লাহ